এখনই পারস্পরিক বিভেদ মাঠে ময়দানে ছড়িয়ে দেন। আপনাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সেই স্বৈরাচারী রাজনৈতিক শক্তি আবার বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। সেটা হবে বিগত 15 বছর ধরে বিএনপি এবং জামায়াতে ইসলামীর যে সকল নেতা কর্মীরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সঙ্গে আপনারা গাদ্দারি করবেন না। যদি আপনাদের বিরোধের সুযোগ নিয়ে যদি আবার ফ্যাসিবাদ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশের জনগণের বীর শহীদদের আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আপনাদেরকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে সকল রাজনৈতিক মত এবং পথের লোকদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই। এমনকি আওয়ামী লীগের চিন্তাশীল লোকদেরকেও আমি উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হন, বিভেদের রাজনীতি করবেন না। আওয়ামী লীগের নেতা কর্মীরা, শেখ হাসিনা আপনাদের কল্যাণকামী নেত্রী না। আপনারা বুঝেন নাই, ভুল করেছেন। এখনো বোঝার চেষ্টা করুন। আপনাদের সর্বনাশ ঘটিয়েছে অন্য কোনো বিরোধী দল নয়, বরং আপনাদের নেত্রী শেখ হাসিনা। তার পথ পরিহার করে চিন্তাশীল, দুর্নীতিমুক্ত, ক্লিন ইমেজের আওয়ামী নেতা থাকলে তাকে সামনে রেখে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে নতুন ভাবে রাজনীতিতে আসেন। বাংলাদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সরকারকে আমরা বলতে চাই, বিগত সকল দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকাগুলো অবিলম্বে দেশের মধ্যে ফিরিয়ে এনে দেশ পুনর্গঠনে, উন্নয়নে ভূমিকা রাখুন। সেই সম্পদ, জনগণের সম্পদ, চুরি হওয়া সম্পদ আবার দেশের জনগণের কল্যাণে ব্যয় করবার ব্যবস্থা করুন। যত হত্যাকাণ্ড হয়েছে, 2009 সালের পিলখানার গণহত্যা, 2013 সালের শাপলা চত্বরের গণহত্যা, 2024 সালের জুলাই আগস্টের গণহত্যা, প্রতিটি গণহত্যার বিচার করতে হবে। ভারত রাষ্ট্রকে বলবো, কোন খুনিকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবেন না। আপনারা বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে কোন অপরাধী যদি আপনার দেশে থাকে আর আপনি যদি আরেকটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সম্মান জানান, তাহলে সেই দেশের পলাতক খুনি আসামিকে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে বাধ্য। যদি আপনারা সেটা না করেন, তাহলে আপনারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী দেশ হিসেবে আপনারা প্রমাণিত হবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সর্বশেষ আমাদের উদাত্ত আহ্বান, দেশকে পুনর্গঠনে, জাতির উন্নয়নে মনে রাখতে হবে। অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, অনেক দলীয় শাসন দেখেছি, অনেক নেতা নেত্রীর আইন এবং শাসন দেখেছি, কিন্তু সেই ব্রিটিশ আমল থেকে অব্যাহত চেষ্টা যেটার জন্য চলছিল, এদেশে ইসলামী হুকুমত কায়েম, আজও পর্যন্ত আমরা ইসলামের বাংলাদেশ দেখি নাই। আমরা একবার সবুজ বাংলাদেশ দেখেছি, একবার নতুন বাংলাদেশ দেখেছি, একবার ডিজিটাল বাংলাদেশ দেখেছি। অনেক বাংলাদেশ দেখার পর এদেশের মানুষের এখন প্রয়োজন ইসলামের বাংলাদেশ দেখা। এমনকি 71-এর মুক্তিযুদ্ধ পূর্ববর্তী বাংলার রাজনীতিতে মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাস পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, এ কথার প্রমাণ দেওয়া সম্ভব নয়। অথচ আমরা লক্ষ্য করলাম, মুক্তিযুদ্ধের পর কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশে যে সংবিধান দেওয়া হলো, সেই সংবিধান বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার সংবিধান। 72-এর সংবিধানের মাধ্যমে এদেশের মানুষের হাজার বছরের চিন্তা এবং চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তাই আজ 2024 সালের প্রয়োজন হয়েছে 71-এর মুক্তিযুদ্ধের পর 72-এর বিতর্কিত সংবিধান তৈরির কারণেই বাংলাদেশে হাসিনার ফ্যাসিবাদ তৈরি হয়েছে। 72-এর বিতর্কিত সংবিধানের কারণে